শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। মুন্সিগঞ্জে আন্তঃবাস সার্ভিস চালু। ঢাকাগামী যাত্রীদের মানসম্মত বাস সার্ভিস সময়ের দাবি। আমি আজকে এই টপিকসের উপরে একটু কথা বলতে যাচ্ছি। আমার মতামত আমি ব্যক্ত করছি, আর আপনাদের কি মতামত আছে তা কমেন্টস বক্সে জানাতে পারেন। মুন্সিগঞ্জে আন্তঃবাস সার্ভিসটি কেন সময়ের দাবি? মুন্সিগঞ্জে বর্তমানে দেখা গেছে যে মিশুক এবং অটো, এই দুইটার কারণে অতিরিক্ত যানজটের সৃষ্টি হচ্ছে। সুপারমার্কেট, বাজার চত্বর, কোর্ট কাছারি এবং কাছারি চত্বর ঘুরলেই এই ব্যাপারটা লক্ষ্য করতে পারবেন। মুন্সিগঞ্জে অন্যান্য স্পটগুলোতেও এই অবস্থা দাঁড়িয়েছে, যেমন সিপাইপাড়া এবং টুঙ্গিবাড়ি উপজেলায় টুঙ্গিবাড়ি বাজার, বেতকামড়, এদিকে রয়েছে মুন্সিরহাট। বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন হাট বসার কারণে এখানে বেশি যানজট দেখা যাচ্ছে। নিরসন করতে হয়, সেক্ষেত্রে আন্তঃবাস সার্ভিসটি একটি সময় উপযোগী এই মুন্সিগঞ্জবাসীর দাবি। যেমন আন্তঃবাস সার্ভিসটি চালু হলে মাওয়া থেকে বাসটা চালু হবে, সেই বাসটি মুক্তারপুর হয়ে মুন্সিগঞ্জ শহরে এসে কাছারি চত্বরে বা কোর্ট কাছারি এসে এটা শেষ হবে। এই সার্ভিসটিতে মানুষ যেমন ভাড়াতে সাশ্রয়ী হবে, ঠিক তেমনি যোগাযোগ করতেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সহজভাবে তারা এই শহরে পৌঁছতে পারবে। এতে করে অটোর চাহিদা কমে যাবে, মিশুকের চাহিদা কমে যাবে। আপনার কোর্ট থেকে বা কাছারি হয়ে বাংলাবাজার, চিতলিয়া এই রোডে যদি বাস সার্ভিস চালু হয়, তাহলে এখানেও মানুষ যেমন যে কোনো সময়ে তারা যাতায়াত করতে পারবে সুবিধা মতো সময়ে, এবং ভাড়া আশ্রয় হবে জনগণের। যেমন বেলা রাত 10টা হলেই এই রাস্তাগুলোতে দেখা যায় কোনো অটো বা মিশুক বা সিএনজি তারা যেতে চায় না। কেন যেতে চায় না? তাদের দু একজন যাত্রীর কারণে তারা যাবে না এবং 3 থেকে 4 গুণ ভাড়া দাবি করে বসে। বিশেষ করে মুন্সিগঞ্জের কাছারি থেকে আপনার রাত 10টার বাজলেই মুন্সিরহাট পর্যন্ত যদি যাতায়াত করতে চায় মানুষ, সেখানে সর্বোচ্চ ভাড়া দিনের বেলাও 10 টাকা ভাড়া, যেখানে মুক্তারপুর থেকে কাছারি আসতে ভাড়া লাগে 10 টাকা, কিন্তু এখান থেকে মুন্সিরহাট যেতে 10 টাকা ভাড়া দিনের বেলাও, কিন্তু তারাও 10 টাকার উপরে 3 থেকে 4 গুণ ভাড়া দাবি করে। এটা গেল মুন্সিরহাট, সিম্পল একটা কাছাকাছি জায়গা। এবং আলিকট্যাক, বাংলাবাজার, চিতলিয়া এই অঞ্চলে যারা যায়, খাসেরহাট, চড্ডমরিয়া বাজারে যারা যায়, তাদের জন্য আরো একটি কষ্টের বিষয় হচ্ছে এই জায়গাটি। মুন্সিগঞ্জ কাছারি থেকে চড্ডমরিয়া বা বাংলাবাজার, তাদেরকে রাত 10টার পরেই তাদেরকে 4 থেকে 5 গুণ ভাড়া গুনতে হয়। এক্ষেত্রে যারা ঢাকা থেকে নিয়মিত যোগাযোগ করেন, তাদেরকে একটা হতাশার মধ্যে পড়তে হয় এখানে এসে, এবং বিড়ম্বনায় পড়তে হয়। বাস পাবো কি পাবো না, বা সিএনজি বা অটো মিশুক পাবো কি পাবো না, এরকম একটি বিড়ম্বনায় পড়তে হয়। তো যখন আন্তঃবাস সার্ভিস চালু হবে, সেই ক্ষেত্রে আমরা দেখি মুন্সিগঞ্জের আশেপাশের যে জেলাগুলো রয়েছে, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, এইদিকে রয়েছে চাঁদপুর, ফরিদপুর, এই জেলাগুলোর জেলা শহরে সারা রাত ব্যাপী বাস সার্ভিস চালু রয়েছে, দূরপাল্লার বাসগুলো যায়। সেক্ষেত্রে তারা সহজেই স্বাচ্ছন্দ্যে অটো বা মিশুক বা বাস সার্ভিস পেয়ে থাকে। কিন্তু মুন্সিগঞ্জই একমাত্র জেলা যেখানে দূরপাল্লার তেমন বাস শহরের মধ্যে থেকে ছাড়া হয় না। সেই ছাড়লেও মুক্তারপুর থেকে কিছু সংখ্যক বাস ছাড়া হয়, লঞ্চঘাট থেকে কিছু বাস ছাড়া হয়, তারপরেও ওরকম নিয়মিত নয়। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আন্তঃবাস সার্ভিস চালু হলে এই জেলার মানুষের অনেক ভোগান্তি লাঘব হবে। তো এই ব্যাপারটি যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা বিষয়টি একটু গুরুত্ব দেবেন বলে আমি আশা করছি বা মনে করছি। আরেকটি ইস্যু আপনাদেরকে বলেছি যে
মুন্সিগঞ্জ জেলা থেকে ভালো মানের বাস ঢাকাগামী যাত্রীদের জন্য দরকার। এটি হচ্ছে, আপনারা জানেন, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে বর্তমানে 3টি বাস সার্ভিস চালু আছে। একটি ডিটিএল অর্থাৎ ঢাকা ট্রান্সপোর্ট লাইন, আরেকটি হচ্ছে দিঘিরপাড় ট্রান্সপোর্ট লাইন এবং আরেকটি হচ্ছে বিআরটিসি। তো এই 3টির মধ্যে নিয়মিত চলছে বিআরটিসি বাস সার্ভিস, এবং বাকি যে 2টি তারা আসে আবার কিছুদিনের জন্য অফ হয়ে যায়, আবার চালু করে। একটি আপ ডাউন প্রসেসের মধ্যে তারা আছে। আর দিঘিরপাড় ট্রান্সপোর্ট লাইন যেটি রয়েছে, তাদের যাত্রী সংকটের কারণে তাদের সার্ভিসটি দিন দিন ডাউনের দিকে যাচ্ছে বলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে বিআরটিসির যে বাস সার্ভিসটি, তারা যে বাস সার্ভিসটি দিচ্ছে, যে টাকাটা নিচ্ছে তারা 120 টাকা পার হেড মুক্তারপুর থেকে আপনার গুলিস্তানে যাওয়ার জন্য, এই বাসে নিয়মিত যাতায়াত করেন। তারা হয়তোবা এখানে বিরক্ত বোধটা করেন এভাবে যে বাসের মধ্যে এসি কাজ করছে না, বাসের মধ্যে পরিবেশ ভালো না, দুর্গন্ধ আসছে, অ্যারোসেল মারা হোক, এই করা হোক, সেই করা হোক। কিন্তু কর্তৃপক্ষ এই ব্যাপারটিকে তেমনটা নজরদারিতেই আনছেন না। যারা এই বাস সার্ভিসটি চালু করেছেন, আমি মনে করব যে বিআরটিসি অবশ্যই একটি সরকারি বাস, তারা সার্ভিসটিকে আরো একটু গুরুত্ব দিক। যেমন এই বাসটি প্রতি অন্তত পক্ষে 3 দিন বা 5 দিন বা 6 দিন পর পর তারা বাসের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করুক। যদি ভিতরে ময়লা থাকে, ধুলাবালি থাকে, সেক্ষেত্রে যে স্বাভাবিক বাস রয়েছে, নন এসি বাস, সেই বাস আর বিআরটিসি বাসে যদি ধুলাবালি থাকে, সেই ক্ষেত্রে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এসি বাসের মধ্যে ধুলাবালি থাকলে মানুষের ক্ষতিটা আরো বেশি হবে। আর যদি খোলা বাসে, যদি এসি ছাড়া বাসে মানুষ ধুলাবালি আসে, ততটা ইফেক্ট করবে না, কারণ এখানে ঠান্ডার আধিক্যটা নেই। প্রাকৃতিক পরিবেশে, প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে তারা যাতায়াত করছে। বিআরটিসি বাস সার্ভিসটা তারা তাদের ক্ষতি হচ্ছে এরকম না, তারা যাতে আর একটু সচেতন হোক, মানুষ যাতে এই সার্ভিসটাতে স্বাচ্ছন্দ্যে ভালো পরিবেশে তারা যাতায়াত করতে পারে, এমনটা বলছি। ভিতরের যে সিট কাভার গুলো রয়েছে, নিয়মিত 7 দিন বা 5 দিন পর পর যেন পরিষ্কার করা হয়, ভিতরে ধুলাবালি যেন না থাকে, যেহেতু এসি বাস, সেই ব্যাপারটা লক্ষ্য করা হোক। সার্ভিসটার জন্য যে চার্জটা নিচ্ছে, সেটা যেন যাত্রীদেরকে, চাহিদাটা যাত্রীদের, সেটা যেন তারা পূরণ করে। আজকে আর কথা বাড়াবো না, এ পর্যন্তই। যদি বিষয়গুলো আসলে যৌক্তিক হয়, জনগণের স্বার্থে হয়, আমি মনে করি তাহলে সকলেই উপকৃত হবেন। এবং এই বাস সার্ভিসে এটা সময়ের যেহেতু দাবি, সকলেই আওয়াজ তুলবেন এবং দাবির প্রেক্ষিতে সকলেই এক প্ল্যাটফর্মে আসবেন বলে আমি মনে করছি।